হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকুন। আর যারা আমার নতুন বন্ধুরা তাদেরকে আমি অনেক অনেক স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো এখানে আমি নিয়েছি কচু শাক। তো আপনারা কচু শাক দিয়ে আজকে কিভাবে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, হয়তো এই রেসিপিটি অনেকটাই আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরো দেখুন, পুরো না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা যে কচু শাক দিয়ে একটা দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটি আপনাদেরকে আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো আজ কচু শাক দিয়ে চিকেন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখানে কচু শাকটাকে খুব ভালোভাবে আমি দেখুন এভাবে করে নিয়ে এখন কুচো করে কেটে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা কচু শাকটাকে কুচো করে কেটে নিতে হবে, তারপর কিন্তু আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। তো এভাবেই করে নিয়ে আমি সব শাকগুলোকেই কেটে নিচ্ছি এখানে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সব শাকগুলোকেই কেটে নিয়েছি দেখুন। তো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো একটা বড় জায়গার মধ্যে এখন তুলে নিচ্ছি। তো আজকে যে কচু শাক দিয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে আপনাদেরকে এই রেসিপি। তো এখানে বড় জায়গার মধ্যে নিয়ে পরে এখন জল দিয়ে কচু শাকটাকে খুব ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে কষতে নিয়ে কচু শাকটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখন জল ঝরিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন জল ঝরিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি দেখুন। তো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে নেব। এখন নিয়ে নিচ্ছি এখানে চিকেন। তো চিকেন এখানে আমি 500 গ্রামের মতন চিকেন। তো বন্ধুরা 500 গ্রামের মতন চিকেন আমি নিয়েছি। তো আপনাদের পরিমাণ মতো আপনারা চিকেনটা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 500 গ্রাম নিয়েছি। তো এখানে খুব ভালোভাবে চিকেনটাকে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 1 চামচের মতো, 1 চামচ আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা পাউডার, আর সাথে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা কালারের জন্য নিয়েছি। আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর কিছুটা দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর সাথে এখানে দিয়ে দেব 2 চামচের মতো সরষের তেল। তো এখানে আমি 2 চামচের মতো সরষের তেল ব্যবহার করেছি বন্ধুরা। আর সাথে এখানে নিয়ে নেব টক দই। তো এখানে 3 থেকে 4 চামচের মতো এখানে টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে লেবুর রসও নিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। তো টক দই দিয়ে নিয়েই সব কিছু মশলা দিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা অল্প একটু হাতে সময় নিয়ে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে খুব ভালোভাবে ম্যাগনেট করে নিচ্ছি এখন। তো এইভাবে করে নিয়ে কিন্তু অবশ্যই টাইম নিয়ে ম্যাগনেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে ম্যাগনেট করে নিয়েছি। আর মশলার মধ্যে চিকেন কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন ঢাকন দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর চলে যাচ্ছি বন্ধুরা গ্যাসের দিকে, চলুন। তো আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর যে ধুয়ে রাখা কচু শাকটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে এখন দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটোর কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন অল্প একটু জল দিয়ে নিয়ে 2 মিনিটের মতো ঢাকন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো 2 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু কচু শাক আর টমেটোর কুচি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো বন্ধুরা আজকে যে কচু শাক দিয়ে চিকেন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটি একদম কিন্তু আলাদা ধরনের। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন, এতটাই সুস্বাদু হয়ে উঠবে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না বন্ধুরা। কতটা ভালো লাগছে কি না আমি জানি না। তো অবশ্যই বন্ধুরা যদি ভালো লাগছে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর এভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। তো এখন একটা জায়গার মধ্যে কচু শাকটাকে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষার তেল। তো 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল। সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো চিনিটা আমি দিয়েছি কালারের জন্য, খুব সুন্দর কালারের জন্য দিয়েছি। এখন তেলের মধ্যে 2টো তেজপাতা, 3টে দারচিনির টুকরো, একটা বড় এলাইচি আর 2টো ছোট এলাইচি আর 5-6টা লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুগুলো খাড়া মশলা এইভাবে, আর 4টা পেঁয়াজ কুচি এভাবে করে দিয়ে দিলাম। আর কিছুগুলো কাঁচা লঙ্কা চিরা 4-5টা তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা পেঁয়াজ কুচিটাকে একদমই লাল করবার দরকার নেই, হালকা একটা কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজের কালারটা হালকা করে চেঞ্জ করে নিচ্ছি দেখুন। তো এখানে কিন্তু বন্ধুরা পেঁয়াজের কালারটা আমার খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। তো পেঁয়াজের মধ্যে এখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে নিয়েছি, এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। তো অবশ্যই চিকেনের থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে নিয়েই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন। তো বন্ধুরা আজকে কচু শাক দিয়ে যে চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, এভাবে চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। ছোট্ট একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে আপনারা চিকেন তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে এখন কষিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি যে কচু শাক আর টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে কিন্তু এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে চালিয়ে এখন মিক্স করে নিতে হবে। তো সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই বন্ধু এইভাবে করে নিয়ে আপনারা বাড়িতে একবার হলো কচু শাক দিয়ে নিয়ে চিকেন কষা তৈরি করে নিয়ে দেখুন কতটা সুস্বাদু হয়ে উঠবে, হয়তো বলে বোঝাতে পারছি না। আর আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে। আর এক থালা ভাত তো একদম চেটেপুটে খেয়ে নিতে পারবেন এই রকম চিকেন কষা কচু শাক দিয়ে নিয়ে তৈরি করে নিতে গেলে। তো এখন কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো আমি সব কিছু ভেজে নিয়েছি দেখুন। আর তেল থেকে কিন্তু মশলা একদম খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর চিকেনগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। তো এইভাবে করে নিয়ে এখন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো 7 মিনিটের মতো টাইম লেগেছে আমার চিকেনটাকে ভাজতে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তা আমি এইখানে 1 বাটি পরিমাণের জল দিচ্ছি। তো আপনারা ঘনত্বটা কীরকম ঝোলের পরিমাণটা রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। তো বন্ধুরা খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি। এখন একটি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ঘুরে আসছি, ঢাকনটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে এই রকম কচু শাক দিয়ে চিকেন কষা, দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দেখুন। তো এইভাবে করে নিয়ে আজকে চিকেন কষা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর আজকে যে চিকেন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা ট্রাই করুন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা পাউডার। তো গরম মশলা পাউডারটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি এভাবে। আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো লাগে বন্ধুরা। তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন কিন্তু কচু শাকের চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখাচ্ছে। চলুন তাহলে সার্ভ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে একটা বলের মধ্যে আমি এখন চিকেন কষা সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা একদম নতুন ধরনের চিকেন কষা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, কচু শাক দিয়ে চিকেন কষা কিন্তু খেতে অনেকটাই মজার হয়।
আর আমার বাড়ির লোকেরা অনেকটাই পছন্দ করে। আর প্রথমবার আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই আপনারা এভাবে করে নিয়ে চিকেন কষা রেডি করে নিয়ে দেখুন, অনেকটাই ভালো লাগবে। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। টাটা।